রোকেয়া হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্ররা যখন কান্দাকাটি শুরু করে দিল, আমাকে বাঁচাও বাঁচাও, রাত ৩টা বাজে, তখন কে বাঁচাবে ওদের? ওই ছাত্রলীগের গুন্ডারা, লেলিয়ে দেওয়া পুলিশ, এই পুলিশ বাহিনী হত্যা করছে, ধর্ষণ করছে, নির্যাতন করছে। পুলিশ তাদেরকে গুলি করে হত্যা করে ট্রাক করে ফেলাইছে, অগণিত হত্যা করছে। আমরা সেই খোঁজ খবর লাশের নিতে পারি নাই, কোথায় কে হত্যা হয়েছে, খালি মায়েদের কান্দা শুনছি। এই যে অবস্থা, শেখ হাসিনা পরের দিন বলে তোমরা ফায়ার করো, মিলিটারি বলছে, মিলিটারিরা ফায়ার করতে রাজি না। ওই দিনই শেখ হাসিনা পালাবে। মিলিটারি, আমি সকালতে মোবাইল নিয়ে বয়ে রয়েছি, দেখি মাঠঘাট খালি, মাঠঘাট খালি, কি করা যায়? পরে দেখি জনগণ শুরু করছে ঢাকা ঢাকা আসা। ওই সময় শেখ হাসিনা পদত্যাগ করে। বন্ধুরা, আপনারা জানেন এই দেশে ওই ভারত থেকে শেখ হাসিনাকে এনে এই অন্তর্বর্তী সরকারের ভারত থেকে শেখ হাসিনার আনে বিচার করতে হবে। তার দোসর যত মন্ত্রী আছে, যত ব্যবসায়ী আছে, এই যে কয়দিন আগে যে আন্দোলনের মধ্যে ব্যবসায়ীগণে মিটিং করছিল, সালমান রহমানের নাটক, এই নাটক কালকে ধরা পড়ছে। পরশুদিন সালমান রহমানের আইনমন্ত্রী আনিসুল হক ধরা পড়ছে লুঙ্গি পরা। কিভাবে তারা এখন উন্মোচন হয়েছে জনগণের সামনে? লজ্জা নাই ওদের, শরম নাই। বড় লোকের কোনোদিন শরম থাকেও না, গরিবের শরম থাকে। বড় লোক হলো হারামজাদা, এরা শয়তান ঘুষখোর। কত টাকা বানাইছে সালমান রহমান, শেয়ার মার্কেটের টাকা মারছে, ৩,৫০০ কোটি টাকা মারছে, ৮,০০০ কোটি টাকা মারছে। এই লোকেরাই এই করোনার টিকার টাকা মারছে এই সালমান রহমানের। আর এই আনিসুল হক মন্ত্রী এই শেখ হাসিনার চামচামি করছে বারবার। আমাদের আইন শিখায় এই আনিসুল হক মন্ত্রী। আইন আজকে ওই রিক্সাওয়ালাও জানে, সাধারণ মানুষও জানে। আইন আমরা আজকে ওকে শিখাই দেব কিভাবে আইন শিখতে হয়। মিথ্যাখোর, জঘন্য শয়তান আরো মন্ত্রী আছে এই দেশেও ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদেরকেও ধরতে হবে, কোনো রকম ছাড় দেওয়া যাবে না। বন্ধুরা আমার, এই অন্তর্বর্তী সরকার